আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, ক্যামেরাগুলো বন্ধ করে দেন। লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকেই করেন নাই। কি ফাইল আপলোড করছেন? রুকনুজ্জামান। সুন্দর। প্রথম ক্লাস একটা। আচ্ছা, এটা ভালো হয়েছে। সবারটাই ভালো হয়েছে যারা যারা সাবমিট করছেন, তবে এইটা একটু ঝামেলা আছে। গ্রিন স্ক্রিনটা বড় করে দিতে হবে। এটা ভিডিওর মাঝখান থেকে চলে আসতেছে। এটার ফ্রেমটাকে একদম ফুল ফ্রেম করে দিতে হবে। কাটা পড়তেছে, তার মানে এটাও ছোট করে দিচ্ছে। এই ফ্রেম ছোট করা যাবে। এন্ট্রি মানে ইন্ট্রো আউটপুট যদি এরকম থাকে যে এন্ট্রি নিচ্ছে আবার একসাথে ফ্রেম থেকে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন ঝামেলায় পড়বেন। তখন হচ্ছে এটা এই দেখেন পাকা কাটা পড়তেছে। ফুল ফ্রেম করে দিতে হবে। সুন্দর হয়েছে। গ্রিন স্ক্রিন। ঠিক আছে, এই ফ্রেমটা একটু বড় করে দিলে অ্যাডজাস্ট হয়ে যেত। ঠিক আছে। হুম,
টাইম র্যাপিং করছেন, সুন্দর হয়েছে। এখান থেকে বের হবে কেন? ফ্রেমের এখান থেকে বের হবে, তাই না? এই ভুলটা অনেকেই করছেন। আর ওরকম সমস্যা নেই বাকিদের, বাকিদের ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আগেরটা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করি। তো আজকে আমরা প্রথমেই দেখবো ট্রানজিশন কিভাবে অ্যাপ্লাই করে, হ্যাঁ, ভিডিওর মধ্যে ট্রানজিশন দেয় কিভাবে। সেখানে দুইটা ভিডিও আছে, ট্রানজিশন কি সেটা আমরা আজকে একটু জানবো, তারপরে অ্যাপ্লাই করবো। ক্যামেরা অফ করে দেন, হ্যাঁ। ক্যামেরা অনেকের অন করা আছে, অফ করে দেন। ফেসবুক গ্রুপে প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে ওয়ার্ক করা সম্পর্কে নির্দেশনা বা লিঙ্ক নেই, তাই আমি করতে পারিনি। আপনি কি আজকে প্রথম জয়েন করলেন নাকি? তৌকির আহমেদ। অ্যাসাইনমেন্টের লিঙ্ক থাকবে কেন? ক্লাসের লিঙ্ক থাকবে আপনার। ক্লাস না করতে পারলে এখান থেকে ভিডিও দেখে করবেন। অ্যাসাইনমেন্টের জন্য তো কিছু দেওয়া হবে না এখানে। ফ্রেমটা মুভ কিভাবে করবো? ফ্রেম তো বড় করবেন, মুভ করার কিছু নাই। ফিট করে দিবেন, স্কেল টু ফ্রেম সাইজ করে বড় করে দিবেন। সবগুলো ভিডিও লিঙ্ক তো গ্রুপে দেওয়া, এটাই তো আপনাদের গ্রুপ। এই যে, তো বাংলা তো পড়তে পারেন আপনারা, তাই না? এখানে তো দেওয়া আছে প্রতি ক্লাস রেকর্ডেড ভিডিও। এটা ফিচার করা, ফিচার তো বোঝেন, পিন করা তো বোঝেন নাকি? ফিচার না বুঝলেও, পিন পোস্ট মানে হচ্ছে ওইটা, মানে সবকিছু ধ্বংস হয়ে গেল আপনার গ্রুপে, ওই পিন পোস্ট কখনো যাবে না যদি ডিলিট না করা হয়। এই পিন পোস্টটা সবার উপরে থাকবে। তো কোনো ব্যক্তি যদি গ্রুপে এন্ট্রি নেয়, সবার আগে ওইটাই দেখবে পোস্ট গুলো, এই যে ফিচার। আপনাদের পোস্ট দেখার আগে ওটাই দেখবে সবাই। তো এটা এখানে লক থাকবে, কোনোভাবে এটা আপনারা সরাতে পারবেন না এখান থেকে, যদি অ্যাডমিন এখান থেকে ডিলিট না করে। তো দেখেন তো, ঢোকার পরে এখন বাংলা স্পষ্ট বড় করে লেখা আছে প্রতি ক্লাসের রেকর্ডেড ভিডিও লিঙ্ক, ক্লাস লিঙ্ক। এটা দেখে তো মানুষ একটু মানে কিউরিয়াস হয়ে তো ক্লিক করে দেখে যে ঠিক আছে, আমি ক্লাস করতে পারি না, লিঙ্ক মনে হয় এখানে দেওয়া আছে, একটু দেখি। তো সবকিছু তো আপনাকে একদম খাওয়াই দেওয়া হবে না, তাই না? এটুকু যদি না বোঝেন তাইলে আর কি করবো বলেন তো? গত ক্লাসে অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই, নেক্সট ক্লাসে তো করার অসুবিধা নেই। তো অ্যাসাইনমেন্ট রাইট টাইমে দেওয়ার চেষ্টা করবেন, যে ক্লাসেরটা সেই ক্লাসে, কেমন? গুগল ড্রাইভে আছে তো, এই যে একজন বলে দিছে অলরেডি, গুগল ড্রাইভে আছে। আচ্ছা,
আপনি কি ফোন থেকে জয়েন করছেন নাকি? সবাই বুঝতেছে, আপনি বুঝবেন না কেন? এই যে এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, ফুল স্ক্রিনে ক্লিক করেন, ফুল স্ক্রিন করে নেন, অথবা এখানে ডাবল ক্লিক করেন। আপনার ওখানে বড় করে নিতে হবে। আর তাও যদি চোখের সমস্যা হয়, এখানে প্লাস সাইন আছে, আপনার ওখানে দেখেন। হুম, আমার এখানে নাও আসতে পারে, এখানে দেখেন জুম করার প্লাস মাইনাস আছে, প্লাস সাইন ক্লিক করে আপনি যেটা বোঝেন না সেটা টেনে টেনে দেখেন। তো আপনার স্ক্রিনটা আপনি নিজেই জুম জুম আউট করতে পারবেন। এটা এখান থেকে না, আপনার ওখানে আপলোড দিচ্ছি, পাবলিশ করেন। পাবলিশ নিয়ে তো আমি লাস্ট ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি। আপনার কাজ হচ্ছে সাবমিট করা। পাবলিশ হোক বা না হোক, ওটা আপনার দেখার বিষয় না। ওটা হচ্ছে রিভিউ করে তাদের সময় মতো তারা ওটা অ্যাপ্রুভ করে দেবে। আপনি সময় মতো সাবমিট করলেন কিনা সেটা হচ্ছে আপনার দেখার বিষয়, ঠিক আছে? কখন পাবলিশ হলো ওটা আপনার মাথা ব্যথার দরকার নেই। তৌকির ভাই, আপনার নেট প্রবলেমের জন্য মনে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় দিন এক্সামিন করতে পারেন না এক্সামের জন্য, ঠিক আছে। এই যে এখনো ডাউনলোড করতে পারেন না, এটা কোনো কথা? বলুন তো, আজকে কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস চলছে আজকে আপনাদের। টেকনিক্যাল ক্লাসে 3 নম্বর ক্লাস। এটা সলভ করে ফেলেন, হ্যাঁ। গ্রুপে দেখেন সলিউশন, মানে সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যুর জন্য নাম্বার দেওয়া আছে, ইমরানের নাম্বার, ওইখানে কল দেন। সফটওয়্যার জন্য কল দিতে হয় এখন? এই 2026 সালে এসে এখনো সফটওয়্যার ইস্যু থাকে কারো? ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, গুগলে সার্চ করলে আপনার সলিউশন চলে আসে কিভাবে ইনস্টল করবেন। এগুলো নিয়ে এখন কেউ জিজ্ঞেস করে বলেন তো? ওই আহ, একেবারে যদি না পারেন, হ্যাঁ, ইমরানকে কল দিয়ে অফিস টাইমে কল দিবেন, ওখানে টাইম দেওয়া আছে কখন কখন কল দিতে হবে। গ্রুপটা একটু দেখেন, নিচে পড়ে গেছে হয়তো বা, ওটা একটু দেখে নেবেন। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে জয়েন করে ফেলি। ক্লাস শুরু করে দেবো এখনই। এই যে অনেকের ক্যামেরা অন করা, ক্যামেরা গুলো অফ করে দেন। আর যখন আপনার ক্লাসে ঢুকবেন, হ্যাঁ, যে আজকে কার জন্য মাইক অন করা ছিল? হুম, আপনাদের পার্সোনাল কথাবার্তা পাবলিক করেন কেন? কার জন্য বলেই দিন। ক্লাসে ঢোকার পর মাইকটা মিউটেড আছে কিনা চেক করে নেবেন। যারা জ্ঞানী গুণী মানুষজন, ম্যাচিওর, পাবলিক গ্রুপে এসে যদি পার্সোনাল কথাবার্তা শেয়ার হয়। কে যেন ছিল এটা? পড়াচ্ছিলেন মনে হয়, টিউশন পড়াচ্ছিলেন হয়তো বা। ঠিক আছে তাহলে, একটু বলছি যারা কানেক্টেড আছে সবাই তো শুনতে পাচ্ছেন? তাজমুল, আচ্ছা হ্যাঁ, তাজমুল সাহেব, একটু খেয়াল রাখবেন চারপাশে, হ্যাঁ? যখন ক্লাসে ঢোকেন মাইকটা মিউটেড আছে কিনা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, আজকে আমরা ইন্টারেস্টিং কিছু বিষয় দেখবো, তার মধ্যে ট্রানজিশন, মাল্টিপল ক্যারেক্টার, হাইড আইডেন্টিটি, ওয়ার্ড স্টেবিলাইজার, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা শুরু করবো, আচ্ছা দেখি। ওয়ার্ড স্টেবিলাইজার জন্য একটা স্পেশাল ভিডিও লাগবে, এটা ডাউনলোড করা আছে কিনা দেখি। পিসি আবার চেঞ্জ হয়েছে তো, ডাউনলোড করতে হবে, এটাতে নাই। সমস্যা নেই। প্রথমে আমরা ট্রানজিশনটা দেখবো, মাল্টিপল ক্যারেক্টার পরে দেখি। ট্রানজিশন প্রিসেট হলো বা ট্রানজিশন ইফেক্ট হলো একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে, যখন একটা সিন থেকে আর কি আরেকটা সিনে যখন সুইচ করা হয় তখন মাঝখানে একটা ইফেক্ট থাকে। দেখেন এখানে কোনো অ্যানিমেশন বা কোনো ইফেক্ট নাই, যার ফলে একদম মানে ডিরেক্ট মুভ করতেছে, তাই না? এটা ঠিক আছে, যে সিনগুলো স্টোরি টেলিং টাইপের আছে, যেমন ধরেন নাটক বা সিনেমা, সেগুলোতে এভাবে রাখা যায়। বাট যেগুলো একটু এনগেজিং, যেমন প্রোমো
তারপর হচ্ছে অ্যাড টাইপের আর কি, প্রোডাক্ট প্রোডাক্ট প্রমোশন, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোতে ট্রানজিশন দিতে হয়। এখন কিভাবে দিবেন? দুইটা ভিডিওর মাঝখানে, অর্থাৎ এই যে একটা কাট আছে না, কাটের এখানে বসাইতে হয় ট্রানজিশনটা। সফটওয়্যার মধ্যে প্রিসেট দেওয়া থাকে, ট্রানজিশনাল প্রিসেট। ইফেক্টে চলে আসবেন, ভিডিও ট্রানজিশন, এই ফোল্ডারটা অন করলে নিচে অনেকগুলো ট্রানজিশন দেখতে পাবেন। এগুলো সবই হচ্ছে এক একটা ট্রানজিশন ফোল্ডার। প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ট্রানজিশন আছে, তো আমি একটা দুইটা অ্যাপ্লাই করে দেখাই, বাকিটা আপনারা দেখবেন। আর এটা অন করলাম, তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেখাবো। এই যে দেখেন, দুইটা ডিভাইডের মাঝখানে এটা ছেড়ে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন কি হলো একটু প্লে করে দেখি। ঠিক আছে, এখন ছোট্ট একটা ইফেক্ট হয়েছে কিন্তু, যে ডিপ হোয়াইট। তো এই ট্রানজিশনটা আপনি চাইলে একটু ফাস্ট করতে পারেন বা একটু স্লো করতে পারেন। কিভাবে করবেন? সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করে যদি আপনি এটাকে বড় ছোট করেন, এভাবে টেনে বড় করে দিলে যত বড় হবে তত স্লো হবে, আর যত ছোট হবে এটা তত ফাস্ট হয়ে যাবে। দেখেন, এই যে আরো দ্রুত ইফেক্টটা আরো দ্রুত হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে গেছে। ব্যাস। তো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আরো কয়েকটা দেখি। ক্রস ডিসলভ, এটা হচ্ছে আরেক রকম। ঠিক আছে, ক্রসিং, এটাও ফাস্ট করতে চাইলে এখান থেকে ছোট করে দেন, ডিলিট করলাম। এরকম আরো অনেক আছে, আপনারা একটু দেখবেন। বুঝছেন? ডিলিট করে দিলাম। তো এইভাবে যা যা আছে এগুলো দেখে নেবেন। এখন বিষয় হচ্ছে, সফটওয়্যার সাথে যে প্রিসেট গুলো দেওয়া থাকে এগুলো অতটা প্রফেশনাল না। এগুলো সব জায়গায় ক্লায়েন্টের ভিডিওতে এভাবে ব্যবহার করা যায় না, দুই একটা ছাড়া। তো প্রফেশনাল গুলো আরেকটু সুন্দর হয়, হ্যাঁ। সেগুলো কোথায় পাবেন? সেগুলো কিনতে হবে। ফ্রিতে হয়তো বা কিছু পাওয়া যেতে পারে বিভিন্ন সাইটে, ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম। অনেকগুলো ওয়েবসাইট আছে। প্রিমিয়ার প্রো ট্রানজিশন প্রিসেট, এটা একটা ওয়েবসাইট। ভিডিওর মধ্যে এক্সাম্পল দেওয়া আছে, মানে এই যে এটা সুন্দর, সুন্দর ট্রানজিশন। ঠিক আছে, খুব স্মুথ। তো এটা একটা সাইট, নেক্সট, এটা আরেকটা সাইট, এটা আরেকটা। এটা খুবই পপুলার, এটা হচ্ছে ইনভার্ট এলিমেন্টস এর, হ্যাঁ।
এখানে প্রিমিয়ার প্রো ট্রানজাকশন লিখতে হবে। ঠিক আছে, অভাব নাই। সি অল বা শো অলে ক্লিক করলে আর এগুলোতে আপনার হচ্ছে সাবস্ক্রিপশন কিনে নিতে হয় ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে 1 মাসের জন্য আপনাকে এটা দিতে হবে, $16.5। তো এখানে আপনি ডাউনলোড করতে পারবেন আনলিমিটেড ডাউনলোড। ঠিক আছে, প্রতিদিন আনলিমিটেড ডাউনলোড করা যাবে। যাই হোক, আমি সাইটগুলো দেখিয়ে দিলাম আর কি। এবার ডাউনলোড করার পর কিভাবে আপলোড করবেন বা কিভাবে এখানে অ্যাড করবেন প্রিমিয়ার প্রোতে সেটাও দেখাবো। তো আমি আপনাদেরকে ফ্রিতে একটা প্রিমিয়াম রিসোর্স দিয়ে দেবো না, এটাও প্রিমিয়াম। তো এই ট্রানজাকশন প্রিসেটটা এখানে অ্যাড করবো কিভাবে? প্রথমে ইফেক্টে আসবেন, একদম সবার উপরে প্রিসেট লেখা আছে, এটার উপর রাইট ক্লিক করবেন, ইম্পোর্ট প্রিসেট। এবার আপনি এখান থেকে আপনার ডাউনলোড করা ট্রানজাকশনটাকে ধরাই দেবেন, ওপেন, শেষ। কারণ ভিতরে ঢুকে নিজে চলে আসে। একটা প্রিসেটের মধ্যে অনেকগুলো ট্রানজাকশন দেওয়া, দেখেন ফোল্ডার অভাব না। তো আমি জাস্ট দু একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা কিন্তু ওই যে সফটওয়্যার সাথে যে প্রিসেট ছিল ওইটার মতো অ্যাপ্লাই করে না, এটা একটু ডিফারেন্ট। এই প্রিসেট অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। যে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকে ধরে জাস্ট উপরে ছাড়বেন। একটু ছোট নেবেন, আমি কেটে ছোট করে দিলাম রেজার টুল দিয়ে। এখন এটার উপর অ্যাপ্লাই করবেন, ফিটটা অ্যাপ্লাই হবে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। এটা ইফেক্ট হয়ে গেছে। আমরা করলাম, আরেকটা অ্যাপ্লাই করে দেখবো। ঠিক আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। তো আন্ডু করলাম, কন্ট্রোল জেড দিয়ে এটা চলে গেল। হ্যাঁ, আরেকটা অ্যাপ্লাই করে দেখি। এটা একটু ডিফারেন্ট। আন্ডু করলাম, এরকম অনেক আছে, যেগুলো আছে আপনারা একটু দেখে নেবেন। গ্লিচ, এটা আমি এখনই আপনাদের ফোল্ডারে আপলোড করে দিচ্ছি, ট্রানজিশন প্রিসেট। অলরেডি আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ট্রানজিশন। তো এটা আপনাদের পিসিতে ব্যবহার করবেন, এটা প্রফেশনাল সার্ভিসও দিতে পারবেন, ক্লায়েন্ট ওয়ার্কেও এটা কাজে লাগাতে পারবেন আর কি। হ্যাঁ, ফাইন। তো এবার আমরা একটু এইচডি বার অ্যান্ড টোন, এটা কি একটু দেখি। আর আছে হচ্ছে কাউন্টিং লিডার, এগুলো খুবই সিম্পল জিনিস, এখন ওগুলো খুব বেশি লাগে না। ফাইলে চলে আসবেন, নিউ থেকে এই যে বার অ্যান্ড টোন ওকে করে দিবেন। দেখবেন এখানে একটা অ্যাড হয় না, না? আচ্ছা,
এইচডি বাড়ান টোনটা হচ্ছে কি, ওই যে যখন মিউটেড সাউন্ড ব্যবহার করা হয়, হ্যাঁ, মানে একটা বিপ থাকে কিন্তু বিপ, তো ওই টোনটা এখানে আসে। এটা ডাইরেক্ট ক্লিক করলে চলে আসে, এখানে কিছু করা লাগে না। উম, এখানে যা আছে অর্থাৎ আমার এই সেট আপ অনুযায়ী চলে আসে, এটা অটোমেটিক নিয়ে নিছে সবকিছু। এই যে এবার আসছে। এটা কি জিনিস দেখলে বুঝবেন, এই যে এটা, ঠিক আছে, এই জিনিসটা। এটা ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো কিছু মিউট করা লাগে, হ্যাঁ, কারণ আপনারা শুনবেন নাটক বা সিনেমার মধ্যে যে ডায়লগ গুলো দেয়, তো অনেক ডায়লগ আছে যেগুলো একদম একেবারে ক্যাজুয়াল ডায়লগ দিয়ে ফেলে, তাই না, ওগুলোকে মিউট করে দেওয়া হয় অনেক সময়। এটার সাথে আপনার এই বিপ সাউন্ডটাও আছে, আবার এই ভিজুয়ালটাও আছে। আপনি চাইলে শুধু সাউন্ডটা রাখতে পারেন, আনলিঙ্ক করে দিয়ে ভিডিও ফেলে দিলেন, হয়ে যাবে। ওই delete করে বসে দিলে হবে, ঠিক আছে। যতটুকু লাগে রেখে বাকিটা ডিলিট করবে। এই তো, এটা গেল। এরপর আছে কাউন্টিং লিডার, এটাও বর্তমান সময় অতটা লাগে না, যে ইউনিভার্সাল কাউন্টিং লিডার এটা। এই যে এরকম যে কাউন্টার আছে এটা, ঠিক আছে? এখান থেকে শুরু হচ্ছে, আপনি এটুকু পিকচার স্টার্ট, এখান থেকে আগের অংশটুকু কেটে ফেলতে পারেন, যে অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তো এটা অটোমেটিক আসে, সফটওয়্যার সাথে দেওয়া থাকে। তো এর থেকে সুন্দর সুন্দর ওই তৈরি করাই থাকে, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা যায়। এগুলো আপনার ইউজ হয় না খুব বেশি। আচ্ছা, তাহলে মডিউল ছিল, দেখিয়ে দিলাম। এরপর হাইড আইডেন্টিটি, এটা ইম্পর্টেন্ট। পিসি চেঞ্জ করাতে এখানে আসলে ভিডিওগুলো পাচ্ছি না, এটা ডাউনলোড করতে হবে। পিক্সেল। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিলাম, হ্যাঁ, একটু ওয়েট করেন।
আচ্ছা, হয়ে গেছে। আমরা ভিডিওগুলো ডাউনলোড করে ফেলেছি। প্রথমে দেখবো আমরা হাইট আইডেন্টিটি কিভাবে করে সেটা। এটার মধ্যে দেখে হাইট আইডেন্টিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো প্রেজেন্টর বা যে কোনো একজন কথা বলতেছে, মানে যে কোনো অবজেক্টকে হাইড করা যায়। তো আমি ধরেন এখানে যে মানুষটা হাঁটতেছে তার ফেসটাকে হাইড করবো। তো ফেসটা দেখা যাবে না। আপনারা অনেক সময় নিউজের মধ্যে দেখেন যে কেউ একজন প্রেজেন্টেশন দিচ্ছে বা কোনো একটা ইন্টারভিউ করছে, কিন্তু তার ফেস দেখা যায় না, কিন্তু হাত পা দেখা যায়। অর্থাৎ কেউ একজন কথা বলতেছে সেটা বোঝা যায়, সামনে মাইক ধরা আছে, কিন্তু ফেসটা কি করা, হাইড করা। তো ওই কাজটাই মূলত এখানে কিভাবে করে সেটা দেখেন। ইফেক্টে চলে যাবো, ইফেক্ট থেকে মোজাইক। মোজাইক নামে একটা অপশন আছে, ইফেক্ট, ওইটা অ্যাপ্লাই করতে হবে। যেখানে মোজাইক লিখলে চলে আসবে। এবার ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেন। তো পুরো ভিডিওতে চলে আসছে, আমাদের এখানে মাস্ক করতে হবে এখন। এই হচ্ছে মোজাইক ইফেক্ট, ইফেক্ট কন্ট্রোলের ভিতরে। এখানে যতটুকুর মধ্যে আপনি মোজাইকটা রাখবেন ওইটুকু মাস্কিং করে দিতে হবে। মাস্কিং কিভাবে করে, খুবই সিম্পল। তিনটা অপশন, একটা হচ্ছে ইলিপস, রেক্টিকেল, আর একটা হচ্ছে পেন টুল। আমরা যেহেতু মুখের শেপটা গোল, তাই না, সার্কেল, একটু আমরা শুধু এই ফেসের মধ্যে রাখবো, বডিটা রাখবো না। ইলিপসে ক্লিক করেন, এখানে যে ইলিপস শেপ অনুযায়ী মাস্ক হয়ে গেছে। এখন মুখের পজিশন অনুযায়ী আপনি এটাকে সেট করবেন প্রথমে। হ্যাঁ, সেট করে দিলেন। একটু প্রবলেম আছে, তাই না? এই কাজগুলো সাধারণত এরকম আহ হাঁটা চলা করতেছে এই ধরনের ভিডিওতে হয় না। স্টিল দাঁড়ায় আছে বা কথা বলতেছে, তাদের ফেসগুলোতেই করা হয়। তো এগুলোতে করা যাবে, ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং করার আগে আমরা একটু ব্লকস গুলোকে বাড়াই নিব। নিচে দেখেন, এই যে আমাদের মোজাইকের যে ব্লকস, হরিজন্টাল ভার্টিক্যাল, সেগুলো নিচে দেওয়া আছে। তো আমি একটু বাড়াই নিলাম। খুব বেশি বাড়াবেন না, তাহলে মেইন ফেসের আকৃতিটা বোঝা যাবে। এরকম রাখা যায়, বোঝা যায় না এখন। তো আমি প্রথমে 0 সেকেন্ডে রেখে তারপরে পজিশন ঠিক করবো। একদম 0 সেকেন্ড, এখান থেকে পজিশনটা ঠিক করে দিলাম। এখন ট্র্যাক করবো কি কারণে, কারণ সে যে মুভ করতেছে সেই মুভমেন্টের সাথে সাথে আমার এটাও, ইফেক্টটাও মুভ করবে। তো এবার দেখেন মাস্ক 1 লেখা আছে, এটার মধ্যে মাস্ক পাথ, এটার মধ্যে দেখেন ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড। ঠিক আছে, এই বাটনে ক্লিক করে ওয়েট করবেন। এখন ট্র্যাকিং হচ্ছে। ব্যাস, এবার এটা প্লে করে দেখি। অনেকটাই ফিক্স হয়ে গেছে, বাট কিছু জায়গা ছেড়ে দিচ্ছে, এবং এটা ছেড়ে দিবে। এটার কারণ হলো সে মুখটা ঘুরে ফেলতেছে, দেখেন একই জায়গায় কিন্তু মুখের পজিশন নাই। এখানে খেয়াল করেন, যখনই তার মুখটা ঘুরে যাবে তখন ট্র্যাকিংটা ছেড়ে দিবে। দেখেন একদম 0 সেকেন্ডে তার মুখের পজিশন কিন্তু ফ্রন্ট ফেস ছিল, আর যখন আস্তে আস্তে সামনে যাচ্ছে তখন ফ্রন্ট ফেসটা ওই দেখেন ঘুরে যাচ্ছে। এই যে একটু লেফট সাইড বা রাইট সাইডে ঘুরে ফেলছে, যার ফলে পিক্সেল গুলো আগের মতো নাই, সরে গেছে। এরকম যদি রোটেশন হয়, রোটেট থাকে, তখন ট্র্যাকিং থাকবে না, ছুটে যাবে। তো তখন কি করবেন, এটা সলিউশন হচ্ছে আপনার ম্যানুয়ালি ফ্রেম বাই ফ্রেম করে দিতে হবে। যেখানে যেখানে এরকম দেখতেছেন যে সরে যাচ্ছে, সেটাকে আপনি ম্যানুয়ালি এভাবে উঠাই দিবেন। যেখানে উঠাবেন সেটা কিন্তু ঠিক থাকবে। দেখেন এই যে এই ফ্রেমে উঠে দিয়েছিলাম, এই ফ্রেমটা অটো ঠিক হয়ে গেছে।
তো এইভাবে একটু সময় নিয়ে নিয়ে ফ্রেম বাই ফ্রেম করে দিতে হবে। আর এটা আফটার ইফেক্টে যদি করেন, এখানে আবার মোশন ট্র্যাক করলে এটা ঠিক হয়ে যায়। এখানে ট্র্যাকিংটা অনেক স্ট্রং প্রিমিয়ার প্রো থেকে। এই তো আমি জাস্ট প্রসেসটা দেখালাম, আপনারা যেটা করবেন স্টিল ভিডিওতে যেগুলোতে এরকম এত নড়াচড়া নাই, রোটেশন নাই, ফেস রোটেট হচ্ছে না, ওইগুলোতে করলে দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছে। যেমন ইনস্ট্যান্ট এই ভিডিওটা সামনে পেয়েছিলাম, এটা দিয়ে করে দেখালাম, জাস্ট প্রসেসটা দেখলেই হবে। তো এতে করে আরেকটা ভালো হয়েছে যে আপনার এরকম প্রবলেম যদি হয় তখন ম্যানুয়ালি কিভাবে ফিক্স করবেন সেটাও কিন্তু দেখা হয়ে গেল। আচ্ছা দেখেন, এই জায়গাটা আমি ফিক্স করেছিলাম, এটাও ঠিক আছে এখন। এই ফ্রেমটা আবার নিচে আসবে, দেখেন। তাহলে এভাবে একটু ম্যানুয়ালি করে দিলেই ওইটা ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে যদিও, তো খুব বেশি সময় লাগবে না, এই যে খুব দ্রুতই কিন্তু হয়ে যাচ্ছে, অনেকখানি জায়গা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, ঠিক হয়ে গেছে এটুকু। এটা হচ্ছে হাইড আইডেন্টিটি বলে এটাকে, এটাও অনেক সময় দরকার হয়। এই তো, এটা এটা করবেন। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওয়ার্প স্টাবিলাইজার। এইটার কাজ হলো, অনেক সময় কিছু সেই কি ভিডিও থাকে না, আহ ওই সেই কি ভিডিওকে কিভাবে ফিক্স করে আর কি। যেমন আমরা এই ভিডিওটা একটু দেখি, দেখেন প্রথম দিকে ক্যামেরাটা কিন্তু শেক করতেছে, কাঁপতেছে, তাই না? আচ্ছা, এইটুকুর মধ্যে শেকনেসটা আছে, এরপরে আস্তে আস্তে ক্যামেরা ফিক্স করে ফেলছে। মানে আমি ওইটুকু কেটে নিলাম যেটুকুর মধ্যে শেক আছে। হুম। মানে এটা কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে ফিক্স করে সেটাই দেখবো, খুবই সহজ কাজ। এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, যে ইফেক্টটার নাম ওই আপনাদের মডিউলে লেখাই আছে অলরেডি। হ্যাঁ, এই দেখেন ওয়ার্ড স্টেবিলাইজার, এই সেম নামে আপনি যদি এখানে সার্চ করেন, প্রিমিয়ার প্রোতে এসে ইফেক্টে গিয়ে এখানে সার্চ করবেন, দেখেন চলে আসছে ওয়ার্ড স্টেবিলাইজার। এটাকে জাস্ট অ্যাপ্লাই করে ওয়েট করবেন, ঠিক আছে? আপনার কিচ্ছু করতে হবে না, সব কাজ মেশিন নিজেই করবে। ব্যাস হয়ে গেছে। কাজ হয়ে গেছে, এখন আমরা দেখি। দেখেন হালকা একটা মোশন আছে এখন, ওই স্টেবিলাইজিং করতে গিয়ে একটা মোশন অ্যাড করে দিয়েছে। দেখেন ফ্রেমটা আগের মতো কাঁপতেছে না, বাট এই যে নিচের থেকে একটু উপরের দিকে উঠতেছে, তাই না? মানে ফ্রেমের মধ্যে একটা মুভমেন্ট এখনো আছে। তো এটাকে ফিক্স করার জন্য এখানে চলে যাবেন, ওয়ার্প স্টেবিলাইজার থেকে রেজাল্ট, এখানে মোশন আছে, মোশনটাকে নো মোশন করে দেন। এবার দেখেন একদম ফ্রেমটা স্টিল ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, এখন আর নো মোশন টোশন কিছু নাই। আচ্ছা, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, কি ভিডিওকে ফিক্স করা। এরপর আরেকটা বিষয় ছিল লোগো পজিশনিং। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট না, দেখেন লোগোটা জাস্ট আপনাকে এনে বসাইতে হবে। তো আমি কোনো একটা লোগো ডাউনলোড করি, ওটা পিএনজি লোগো নিব। যখনই লোগো বসাতে যাবেন, জিপিজি বা যেটার সাথে ব্যাকগ্রাউন্ড আছে ওই ধরনের কোনো কিছু নেবেন না, ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে হবে। এবার আমি এটাকে নিব এবং দেখলাম যে এটা পিএনজি না, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো যদি এমন হয় তাহলে এটাকে পিএনজি করে নিতে হবে। যারা ফটোশপ পারেন বা অন্য কোনো সোর্স থেকে ব্যাকগ্রাউন্ড ফালা দিতে পারেন তারা করে নেবেন, আর যারা একদম পারেন না তারা এটাকে কপি করবেন।
এখানে গিয়ে লিখবেন বিজি রিমুভ। কপি করাটাকে এখানে পেস্ট করে দিবেন, জাস্ট এই যে পেস্ট। পেস্ট এখানে যদি না পান কন্ট্রোল ভি করলেই হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ডাউনলোড। এখন আমরা এটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাই। লোগো চলে আসছে। তো প্রথমে এটাকে একটু সাইজ কমাই দিব, নির্দিষ্ট কোনো সাইজ নেই, ডিপেন্ড করে লোগোর উপরে। এখন লোগো সাধারণত এটা টপ রাইট সাইডে হয়ে থাকে আসলে সাধারণত এরকম। ঠিক আছে, আপনি লেফট সাইডেও রাখতে পারেন, এই যে এদিকেও রাখতে পারেন, অসুবিধা নেই। ব্র্যান্ডিংটা এদিকেও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু নিচে হবে না কখনো, হয়তো টপ লেফট অথবা টপ রাইট। ঠিক আছে, তো শুধু এতটুকু মাথায় রাখবেন যে এটা যখনই এখানে বসাবেন, এটা যাতে একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকে। হ্যাঁ, উপরে যতটুকু জায়গা পাশেও যাতে সেম থাকে। এই তো। আর সাইজটা এরকম ভাবে রাখতে হবে যাতে লোগোর জন্য ভিডিওতে কোনো ধরনের কন্টেন্ট ঢাকা না পড়ে যায়। অর্থাৎ ভিডিওর কন্টেন্ট যাতে ঠিক থাকে। দেখা যাচ্ছে অনেক বড় করে দিলেন সাইজ, এইটার কারণে দেখা যাচ্ছে ভিডিওর মানে ম্যাক্সিমাম কন্টেন্টই দেখতে পাচ্ছেন না, আর তখন ঝামেলা পড়বেন। তখন ওইটা ঠিক এরর হবে আর কি। তাই এভাবে রাখতে পারেন। লোগো পজিশনিং খুবই সিম্পল জিনিস। তো এবার আমাদের মেইন কাজে আসি। ক্লোন ভিডিও। হ্যাঁ, ক্লোন ভিডিও কি জিনিস, সেটা হচ্ছে একই ক্যারেক্টার দুইটা রোল প্লে করবে। তো এটা আগে শুট করে নিতে হবে। এগুলো এরাও স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট, ক্লাসের মধ্যেই শুট করা হয়েছিল আর কি। তো আপনারা যেহেতু অনলাইন, আপনাদেরকে তো লাইভে শুট করানো সম্ভব না, এটা হচ্ছে বাসায় করে নেবেন। এটার জন্য কি কি দরকার সেটা একটু বলে দিচ্ছি। লাইক এটা হচ্ছে যমজ নাটক দেখছেন না মোশাররফ করিমের, ওইটা ওইরকম আর কি অনেকটাই। তো প্রথমে দরকার একটা স্ক্রিপ্ট, ডায়লগ গুলো স্ক্রিপ্টেড লাগবে। যদি না করেন তাহলে ওভারল্যাপিং হয়ে যাবে, সাউন্ড ভিডিও দুইটাই। তাহলে আপনি এখানে কি বলবেন সেটা স্ক্রিপ্টেড থাকতে হবে। আর যদি পারেন, ইনি হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, ইনি হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার। অর্থাৎ আই কন্ট্যাক্ট এবং এক্সপ্রেশন ঠিক রাখার জন্য এখানে একজনকে রাখা হয়েছে, ইনি কাটা পড়বে আর কি। খুবই সিম্পল ডায়লগ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ক্লাসে আজকে এত আসতে দেরি হলো? রাস্তায় অনেক ট্রাফিক ছিল তো, তাই ক্লাস আসতে আজকে একটু দেরি হয়ে গেল। আচ্ছা চলেন ক্লাসে চলেন। হ্যাঁ চলেন, আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। তো ওনাদেরকে কি করানো হয়েছে, প্রথমে একটা খাতা কলমে স্ক্রিপ্ট লেখানো হয়েছে। কি স্ক্রিপ্ট ছিল? প্রথমে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন। ওনার কোশ্চেন ছিল এটা, উনি অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। সে বললো হ্যাঁ আমি ভালো আছি। তারপর আর কি কি ছিল, ওনার কোশ্চেন ছিল যে ভাই ক্লাসে আসতে লেট করলেন কেন। সে বললো যে ভাই আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল তো এই জন্য লেট হয়ে গেল। আর তারপর ডায়লগ কি ছিল, তো ঠিক আছে ভাই চলেন আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা ক্লাসে যাই। শেষ ডায়লগ। খুবই সহজ জিনিস। তো পুরোটাই লিখিত ছিল এবং ক্লাসে বসে ওনারা এটা মুখস্থ করছে। এখন অনেকে তো বলতে পারেন এটা আবার মুখস্থ করার কি আছে, তাই না? অবশ্যই মুখস্থ করার আছে, কারণ এখানে যদি একটা ওয়ার্ডও বেশি বলে ফেলেন সেক্ষেত্রে ওভারল্যাপিং করবে, অর্থাৎ আপনার সাউন্ড মিসম্যাচ হয়ে যাবে, অডিওটা মিসম্যাচ হবে, তখন এটা মিলাতে পারবেন। তো এজন্য এই পজ টাইম ঠিক রাখার জন্য, পজ টাইম বলতে উনি যখন কোশ্চেন করবে ওই অ্যান্সার দেবে, উনি অ্যান্সার দেওয়ার জন্য যতটুকু সময় লাগে ওই সময়টুকু চুপ থাকতে হবে। এখন যদি একা একা করেন এটা পজ টাইমটা অনেক সময় মিলতে নাও পারে। যাই হোক, এই একই ক্যারেক্টার ঘুরে যাবে আবার পরের পরের সিনে দেখেন।
এই যে ঘুরে গেছে। তাহলে ওনার এই পাশে ডায়লগ দেওয়া হলো একটা সিনের মধ্যে, ওইটা কাট করা হলো, তারপর আবার সে ঘুরে গেল। এখন এই লোকটা এখানে থাকা অবস্থা যে ডায়লগ গুলো দিয়েছিল সেগুলো আবার এখন দিবে। ডায়লগ সেমই থাকবে, শুধুমাত্র ক্যারেক্টার ঘুরে যাবে। এই দেখেন। হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তাহলে এখন সে জিজ্ঞেস করতেছে সুমন ভাই কেমন আছেন। এখানে সে বলছিল কি হ্যাঁ ভালো আছে, তার মানে কোশ্চেনটা সে করছিল, আনসার দিছে বসে। ভাই কেমন আছেন? আর এখানে হচ্ছে সে আবার কোশ্চেন করতেছে, হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? তার মানে হচ্ছে এই দুইটা ডায়লগ আপনাকে দুইভাবে মানে দুইবারে রেকর্ড করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি না, এখানে ডায়লগটাও আপনাকে দিতে হবে, এখানেটাও আপনাকে দিতে হবে। তো আপনি পাশাপাশি এরকম একটা একটা হেল্পিং হ্যান্ড বা সাপোর্টিং ক্যারেক্টার রাখতে পারেন। আর একটাও সমস্যা নেই, যদি আপনি নিজে একা একা দিতে পারেন তো ভালো। প্রথমে একটা ফ্রেম সিলেক্ট করবেন, ক্যামেরাটা ফিক্স রাখবেন। যদি ক্যামেরা নড়াচড়া করে তাহলে এটা হবে না। ফোন দিয়ে করা যায়, ভালো ক্যামেরা থাকলে সেটা দিয়ে হবে, অসুবিধা নেই। তো এমন একটা জায়গায় নিবেন যাতে করে লাইটটা মোটামুটি ভালো আসে, খুব বেশি ছায়া না পড়ে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, হাত যাতে সামনে খুব বেশি চলে না আসে। হ্যাঁ, কারণ ওনার হাতও সামনে চলে আসলো, ওনার হাতও সামনে চলে আসলো, তখন কিন্তু হাত কাটা পড়বে। হ্যাঁ, কাটার সময় হাতটাকে ঠিক রাখা যাবে না। তো এই তো রেকর্ড শেষে এখানে একটু কাজ করতে হবে। সফটওয়্যার কাজ খুবই কম, এখানে মেইন কাজ হচ্ছে আপনার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি ও ক্যামেরা সেটআপ, এগুলোতে। তো সফটওয়্যার কি করবো সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা অ্যাসাইনমেন্ট থাকবে, আহ নিজের মতো করে ডায়লগ দিয়ে সবাই এটা রেকর্ড করবে। রেকর্ড করে আমি এখন যা করব সেটা অবশ্যই করে তারপর সাবমিট করবেন। দেখেন, প্রথমে একটা লেয়ার থাকবে, পরে একটা লেয়ার থাকবে, তাই না? দুইটা লেয়ার, দুইটা ডায়লগ, দুইটা লেয়ার। এখন যে কোনো ডায়লগ আপনি আগে রাখতে পারেন, পরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আবার বলছি, কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে এরকম কিছু নাই। আপনি যে কোনো ডায়লগ আগে রাখতে পারেন বা পরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেটা পরে রাখবেন সেটা কি করবেন, ওভারল্যাপিং করতে হবে, অর্থাৎ এইটার উপর উঠে দিতে হবে। তো কিভাবে উপরে উঠাবেন, প্রথমে একটা জায়গা খালি করবেন, কারণ এই লেয়ারটা তো অলরেডি এই লেয়ারের মধ্যে আছে, তাই না? এটা উপরে উঠাবেন, ভিডিও অডিও লেয়ারটাকে নিচে নামাবেন, এরপর এভাবে ওভারল্যাপ করে দেবেন। বেশ, এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। হ্যাঁ, সুমন ভাই কেমন ভাই আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন এই দুইটা অডিও একসাথে চলতেছে। হ্যাঁ? তো অডিওতে কি কাজ করবো, অডিওতে হচ্ছে এই লোকের যতগুলো ডায়লগ আছে ওগুলো আমরা কাট করে ফেলে দিব। ঠিক আছে, প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার দুইটাতে করতে হবে, সেটা পরে করি। প্রথমে ভিডিও থেকে ওনাকে ফাঁকা দিতে হবে। তো দেখেন, এটা হচ্ছে উপরের লেয়ার, উপরের লেয়ারে এই ক্যারেক্টার আছে এখানে, দ্বিতীয় লেয়ারে কিন্তু এই ক্যারেক্টার এখানে আছে। এটা অফ করি, এই যে এখানে আছে, তাই না? তার মানে উপরের লেয়ার থেকে যদি এই অংশটুকু কেটে ফেলে দিই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। দ্বিতীয় লেয়ার এটা কাটা লাগবে না, শুধু কাটবেন হচ্ছে উপরের লেয়ারটা। সিম্পল কাজ। এখন কাটবো কিভাবে, ভিডিও লেয়ারটা ধরবেন, উপরেরটা মাস্ক করবেন। দেখেন অপোসিটের ভিতরে মাস্ক দেওয়া আছে, কোথায় মাস্ক, এই রাউন্ডেড রেক্টেঙ্গেল পেন টুল। পেন টুল নিলে নেওয়ার পরে দেখবেন মাস্ক 1 অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সিলেক্ট করেন, সিলেক্ট করবেন কোনটা, যেটাকে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করা যাবে না। এখানে একটা সিলেক্ট করলে কি হবে, এটা চলে যাবে। তো একটু সামনে থেকে সিলেকশনটা শুরু করবেন এভাবে পেন টুল দিয়ে। দেখেন সিলেকশন করার সাথে সাথে আবার এই ক্যারেক্টারটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন সিলেকশন নেওয়ার সময় একটু ভিতরে ক্লিক করে নিতে হবে। সিলেকশন কমপ্লিট হয়ে গেলে তখন এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে একটু বাইরে সরাই দিবেন, এটা ঠিক আছে, ফ্রেমের বাইরে দিয়ে দিবেন, তাহলে কোনো অংশ কাটা পড়বে না। এবার দেখি ভিজুয়ালাইজেশনটা। হ্যাঁ, সুমন ভাই কেমন ভাই আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার ক্লাসে ক্লাসে আসতে তো দেরি করলেন যে? দেরি হলো ভাই, রাস্তায় রাস্তায় অনেক জ্যাম ছিল। ব্যাস, আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। এখন এখানে এটা দাগের মতো পড়তে পারে, হ্যাঁ, যদি আপনার লাইট সেটআপ ঠিক না থাকে। যদি দেখা যায় প্রথম শুটে লাইট ছিল একটু বেশি, পরেরটাতে একটু কম হয়ে গেছে, তখন কি হবে, একটা দাগ পড়বে। তো
ওটা যদি পড়ে যায় তাহলে যেটা করবেন, এখানে দেখেন মাস্ক ফেদার নামে একটা অপশন আছে, ফেদারটা একটু বাড়াই দিবেন। তাহলে দাগ যদি পড়েও যায় সেটা দাগের মতো দেখা যাবে না, মিশে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ভিডিওর কাজ শেষ, এখন অডিওতে কাজ করতে হবে। অডিওটা প্রথমে আনলিঙ্ক করে নেবেন দুইটাই। আনলিঙ্ক করার পর যখন যে অডিওটা নিয়ে কাজ করবেন সেটা অন রাখবেন, বাকিটা কি করবেন, মিউট করে দিবেন। এই যে এম চাপলে মিউট হয়ে যাবে। এখন আমরা প্রথম অডিওটা নিয়ে কাজ করব। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই অডিওর মধ্যে ভাই কেমন আছেন? এই লোকের যে সাউন্ডটা আছে সেটাকে কেটে ফেলে দেবো। হ্যাঁ, তাহলে আমি এখানে শুনবো, হেডফোন দিয়ে শুনবো। ভাই কেমন আছেন? হ্যাঁ, তাহলে এইটুকু, এই যে রেজার টুল নিয়ে আমি এইটুকু কাটবো। এইটুকু হচ্ছে ওনার সাউন্ড, আমি ওনাকে ফেলে দিলাম। এবার আবার একটু শুনবো। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এখানেও আছে, কেটে দিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ক্লাসে আজকে এত আসতে দেরি হলো? রাস্তায় অনেক এই যে এখানে ওনার সাউন্ড ছিল, কেটে দিলাম। রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো তাই ক্লাস আসতে আজকে একটু দেরি হয়ে গেল। আচ্ছা চল আচ্ছা চল- আচ্ছা চল- আচ্ছা চলেন আচ্ছা চলেন এখান থেকে আচ্ছা চলেন ক্লাসে চলেন। হ্যাঁ, চলো। এই পর্যন্ত হ্যাঁ, কেটে দিলাম। হ্যাঁ, চলেন, আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। শেষ। তাহলে প্রথম লেয়ারের কাজ শেষ। ওনার হ্যাঁ, ডায়লগ ভালো আছি। আপনি ভালো আছেন? রাস্তায় অনেক ট্রাফিক। এখন উপরেরটা মিউট করে নিচেরটা আনমিউট করব এবং এখানে জাস্ট এই ক্যারেক্টারে হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে কাটতে হবে। জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে আসতে দেরি করলেন যে? ভাই রাস্তা অনেক জ্যাম ছিল তো এই কারণে আসতে দেরি হয়েছে। ও, যাই হোক, চলেন যাই কেটে যাই দিলাম। ক্লাসে যাই। হ্যাঁ ভাই চলেন, অনেক গুরুত্বপূর্ণ। চলেন যাই ক্লাসে যাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই চলেন, অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। হ্যাঁ, ঠিক। ব্যাস, তাহলে আমি একটু শুনে শুনে ডায়লগ গুলো কাটলাম। হ্যাঁ, ছিল তো তাই ক্লাস আসতে আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলেন। ওকে। এবার দুইটাই আনমিউট করবেন। হ্যাঁ, দুইটাই আনমিউট করবেন। হ্যাঁ। এখানে একটা নয়েজ আছে, ফেলে দিলাম শুরুতে। হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। এবার শুনে দেখবেন। হ্যাঁ, এই যে সব একদম ক্লিয়ার, সাফ হয়ে গেছে। এবার দেখুন। হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে আসতে দেরি করলেন যে? রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো তাই ক্লাস আসতে আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলেন যাই ক্লাসে যাই। হ্যাঁ, চলেন, আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। একদম পারফেক্টলি এটা ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে লাস্টের যে এক্সট্রা অংশগুলো আছে, এই যে এখানে ক্যামেরার দিকে তাকাচ্ছি, ওটুকু আমার দরকার নেই, ওটা ফেলে দিব। হ্যাঁ, আমার ডায়লগ এখানে শেষ। আর শুরুতে একটু অংশ কাটা যায়, যেমন এই যে এখানে ক্যামেরার দিকে তাকায় আছে প্রথম সিনে, এখান থেকে রাখা যায়। এই যে এখান থেকে আমরা শুরু করি। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি কম্পোজিশন। হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে আসতে দেরি করলেন যে? রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো তাই ক্লাস আসতে আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলেন যাই ক্লাসে যাই। হ্যাঁ, চলেন, আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, এরপর আপনারা এক্সপোর্ট করবেন। এখানে কাজ শেষ। ক্লোন ভিডিও এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি। এটাকে হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে আসতে দেরি করলেন যে? রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো তাই ক্লাস আসতে আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলেন যাই ক্লাসে যাই। হ্যাঁ, চলেন, আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, এটা সবাইকে করতে হবে। তাহলে প্রথমে শুট করবেন, নিজেরটা শুট করবেন আগে, এটা প্র্যাকটিসের জন্য আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি অলরেডি। এটা কিন্তু সাবমিট করা যাবে না। এই দেখেন, এটা আপনাদের ওই লিঙ্কের মধ্যে দেওয়া আছে। এটা ক্লাসে যেটা দেখালাম, জাস্ট আপনি বোঝার জন্য একবার প্র্যাকটিস করবেন, কিন্তু সাবমিট করবেন কোনটা, সবাই নিজেরটা র ভিডিও নিজে শুট করে, সেটা আপনার পচা ফোন হোক অসুবিধা নেই, শেখার জন্য আসছে তাই না? তো ফোনের ক্যামেরা ভালো হোক খারাপ হোক এটা দেখার জন্য, আপনি জাস্ট নিজে শুট করতে পারেন কিনা, ডায়লগ ডেলিভারি করতে পারেন কিনা, এক্সপ্রেশন দিতে পারেন কিনা, সেটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। তো ওইগুলো একটু করে ওইটা সাবমিট করবেন গ্রুপে। ওকে, আর এখানে অডিওতে কিছু নয়েজ আছে, তো নয়েজ রিমুভ করাটা আজকে দেখালাম না, কারণ ওইটার আলাদা টপিক, নয়েজ রিমুভ পরের ক্লাসে, এই জন্য আমি ওইটা আজকে দেখালাম না। তো নয়েজ রিমুভ করে দিলে আপনার ভয়েসটা একদম ক্লিন থাকবে। আচ্ছা, তাহলে এই যে ক্লোন ভিডিও, ট্রানজিশন এবং হাইট আইডেন্টিটি, এই তিনটে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। তিনটে করবেন, করে সাবমিট করবেন। এবার কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা ট্রানজিশনের মধ্যে কিছু ট্রানজিশন আছে যেগুলা গ্লিচ ট্রানজিশন বা বিভিন্ন ট্রানজিশন আছে যেগুলোর সাথে সাউন্ড দেওয়া প্রয়োজন হয়, সেগুলোর সাথে কি সাউন্ডে অটোমেটিক থাকবে বা নাকি আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে? এটা কিছু ট্রানজিশনে থাকে, প্রিসেটের মধ্যে সাউন্ড দেওয়া থাকে, আর যেগুলোতে থাকে না সেগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। ডিপেন্ড করে আপনি কোথা থেকে ডাউনলোড করতেছেন, যিনি তৈরি করছে এখানে উনি সাউন্ড ব্যবহার করছে কি করে না সেটা আর কি। সবগুলোতে সাউন্ড স্যার, থাকে আমরা আমরা কি চাইলে আহ, ই করতে পারবো ট্রানজিশনের সাথে সাউন্ড অ্যাডজাস্ট করে সেটা পার্মানেন্টলি অ্যাড করতে পারবো, মানে না? কোনো একটা ট্রানজিশন? নর্মালি অ্যাড করতে পারবেন না, তবে যখনই ব্যবহার করো তখন ওটা সাউন্ড আলাদা বসিয়ে নিতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম এই যে আপনাদের যে কোর্স আউটলাইনটা আপনি দেখাচ্ছিলেন, এটা আসলে পাবো কোথায়? এটাও যেখানে ভিডিও দেওয়া সেখানে, তো সেখানে আপলোড করা আছে, কোর্স আসসালামু স্ট্রাকচার আলাইকুম ফলোয়ার স্যার। আছে এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার। আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, শুনতে স্যার, পাচ্ছি। আমরা রিভার্স এবং এই যে স্লো এবং স্পিড যে ভিডিওগুলো করতেছি, তখন আমরা ওইটা যখন করতেছি এতে ম্যানুয়ালি মানে ইয়াতে গিয়ে সফটওয়্যারে গিয়ে, তখন আমাদের পুরো ভিডিওটাই ওরকম হয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে বা ফাস্ট হয়ে যাচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে। আমরা নির্দিষ্ট অংশ কিভাবে করব, এটা ব্যাপারে আমাদেরকে হুম, যদি একটু এটা দেখান। পরের ভিডিও দেখবেন, দ্বিতীয় নম্বর ভিডিওতে এটা দেখানো আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন প্লিজ। স্যার, ওই লাস্টে যে ইয়েটা দেখাইছেন, ওই টোন ভিডিও যেটা, ওখানে ভয়েস গুলা যে রিমুভ করা হইলো, রিমুভ করার পরে মাঝখানে ভয়েস গুলা কিন্তু আসে না, দেখা যায় যে ওখানে ইয়ে হচ্ছে, মানে থেমে আছে, তো ওইটা কি পূরণ করতে হবে না? না না, ওখানে তো ডায়লগই নাই, কেন প্রয়োগ করবেন? তা ওই ভয়েস গুলা যদি আমি নিচের গুলো একসাথে উপরে উঠে একসাথে করে দেই? কিছু করা যাবে না, যেভাবে করছে সেভাবে করবেন। হ্যাঁ, জি আপনার একটা ভয়েস সাথে একটা ভয়েস ওভারল্যাপিং করা যাবে, ও হয়ে যাবে আর কি। কথার সাথে কথা একটা মিলে যাবে। জি 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 স্যার। তো যেখানে ডায়লগ নাই সেখানে ফাঁকা থাকবে, ওইটা আপনি ভয়েড কেন করবেন বলেন তো? আপনি যেখানে কথাই বলেন নাই সেখানে যদি কথা লাগাই দেন, তাহলে আপনার মুখ বন্ধ থাকবে, ওদিক থেকে সাউন্ড চলে থাকবে, এটা কি হবে? রিয়েলিস্টিক জি হবে এটা? জি না, সেটাই। জি স্যার। আচ্ছা স্যার, আমাদের অ্যাসাইনমেন্ট তো মনে হয় দুইটা দিলেন, একটা যে ক্লোনিং, আরেকটা ক্লোন আরেকটা ভিডিও, কি যেন? হাইট আইডেন্টিটি, আর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন যে প্রিসেটটা আমি দিব বা দিয়ে দিছি অলরেডি, ওইটা ব্যবহার করবেন। হ্যাঁ, আপনি 3টা বা 4টা Thank you. ভিডিও পাশাপাশি নেবেন, দেন হচ্ছে ওখান থেকে আর যতগুলো ভিডিও থাকবে অতগুলো ট্রানজিশন ইউজ করবেন। যদি 3টা ভিডিও থাকে তাহলে 3টা কাট আছে না, প্রত্যেকটা কাটার মধ্যে একটা করে ট্রানজিশন ব্যবহার করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট, বোঝা যাবে আপনি ট্রানজিশন ইউজ করতে পারেন। আর যে ফাইলটা দিলাম সেটা অ্যাড করতে পারেন কিনা সেটাও দেখার বিষয়। তো ভিডিওতে যেভাবে দেখাই দিচ্ছি ক্লাসের মধ্যে সেভাবে আপনি প্রিসেটটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, জি, বলেন। এরপর জি কাট। স্যার। আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ইজ ইট নেসেসারি যে আমাকে এই ভিডিওতে